যে সেটিংটা জানা থাকে না বলে 90% মানুষই কি ফেসবুকের মনিটাইজেশন টুলসগুলো সেট আপ করতে পারে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট ভিডিও একটা এবং খুবই সিক্রেট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে কারণে আজকে ভিডিওটা দেখার পর আপনার ফেসবুক আইডিতে বা পেজে যদি মনিটাইজেশন টুলগুলো সেটআপ চাই তো সাথে সাথে সেটআপ দিতে পারবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। কারণ ভাই স্কিপ করলে কি হয়, আপনি এখানে কি এই যে একটা কিছু শিখতে পারতেছেন। তো এই শিখাটার মাঝে যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি বিষয়টা ভালো মতে শিখতে পারবেন না, যে কারণে আপনি কাজটাও সঠিক মতো করতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আবারও আপনাদের প্রতি একটু রিকোয়েস্ট রাখবো যে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, এবং ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। বা সেটিংটি করার জন্য আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটির প্রয়োজন হবে। তো আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপটির ভিতরে প্রবেশ করতেছি, আপনারাও আপনার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনি যে আইডি বা পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে চাচ্ছেন, মানে ইনস্ট্রিম অ্যাড বা অ্যাডস অন রিল বা মনিটাইজেশনের যে টুলসগুলো আছে এগুলো সেটআপ দিতে চাচ্ছেন, তো বিশেষ করে এই সেটআপটা দেওয়ার আগ মুহূর্তের প্রস্তুতিটাই হচ্ছে আজকের টপিক বা আজকের মূল আলোচনা। তো এটা করার জন্য আপনি যে আইডিটাতে মূলত সেটআপ দিতে চাচ্ছেন ওই আইডিটাই লগ ইন করে নেবেন। তো এটা আমার নতুন পেজ, আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাই দিব। তো কাজ সব পেজ নতুন হোক বা পুরাতন হোক বা আইডি হোক, সবটার কাজই মূলত একরকমই। তো এই জন্য আপনাকে থ্রি লাইন মেনুতে একটা ট্যাপ দিতে হবে। তো আমি থ্রি লাইন মেনুতে সিম্পল একটা ট্যাপ দিচ্ছি, দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে যাবেন একটু। এইখানে দেখতে পারতেছেন যে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, তো এটাতে একটা ট্যাপ দিবেন। তো এটাতে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার লেখা আছে সাপোর্ট ইনবক্স। তো সিম্পলি এটাতে একটা ট্যাপ দিবেন। তো সাপোর্ট ইনবক্সে ট্যাপ দেওয়ার পর মূল যে টপিকটা বা মূল যে বিষয়টা হচ্ছে এইখানে। তো এইখানে কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি রিপোর্টস অ্যাবাউট আদার্স, আর দ্বিতীয়টা হচ্ছে ইউর অ্যালার্টস। এখন রিপোর্টস অ্যাবাউট আদার্স এর মানে কি, মানে আপনি যে ফেসবুক পেজ বা আইডিটা আপনি কাজ করতেছেন ওই আইডিটাতে কেউ কি রিপোর্ট দিল কি না, এটা আপনি এখানে চেক করতে পারবেন। কারণ এই চেক করাটা কেন জরুরি, এই চেক করাটা এই জন্যই জরুরি যে আপনি যখন সেট আপ দিবেন, আপনি মনিটাইজেশন টুলগুলো যখন আপনি কি করবেন সেট আপ দিবেন, তখন কিন্তু আপনার এই সিম্পল বিষয়টা বা এই সব সমস্যাটাই আপনাদেরকে দেখাবে। কেন বলতেছি, কারণ ভাই আমি আমার একটা আইডিতে সেট আপ দিতে চাচ্ছিলাম বা সেট আপ দিয়েছিলাম, সেট আপ দিতে পারি নাই। কেন পারি নাই, এই যে এই সমস্যাটা আমার এখানে দেখা দিছে। তো এখানে সিম্পলি রিপোর্টস অ্যাবাউট আদার এটা একটা ট্যাপ দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, নো রিপোর্টস লেখা আছে এখানে। তো মানে কি আমার আইডি তো কোনো প্রকার রিপোর্টের ঝামেলা নাই, তো একদম ক্লিয়ার আছে। তো এই পেজটাতে যদি আমার মনিটাইজেশন টুলস ওপেন হয় বা সেটআপ চাই, তো নিঃসন্দেহে আমি সেটআপ করতে পারবো। তো তারপর দ্বিতীয় যে সেটিংটা আছে বা দ্বিতীয় যে অপশনটা, এটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে, ইউর অ্যালার্টস। তো এটাতে একটা সিম্পলি আপনারা কি করবেন ট্যাপ দিবেন। তো ইউর অ্যালার্টসে আমি একটা ট্যাপ দিচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি লেখা আছে, নো ভ্যালুয়েশনস। তো এটাও কিন্তু আমার সেভ আছে, তো এখানে সেভ আছে এটাও আমার, এটাতে কোনো প্রকার কপিরাইট ইস্যু বা কোনো প্রকার ঝামেলা নেই। তো এই পেজটা আমার একদম ক্লিয়ার আছে, এবং এই পেজটাতে যদি আমার কন্টেন্ট মনিটাইজেশনের টুলসগুলো ওপেন হয় তো সাথে সাথে সেটআপ দিতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এখন ঝামেলাটা যদি থাকে, ঝামেলাটা কেমন হবে, তো আপনার যদি এখন এখানে ঝামেলা থাকে, তো মানে এই যে রিপোর্টস এর যে অপশনটা আছে আপনার, রিপোর্টস অ্যান্ড আদার অ্যালার্টস, তো এটা যদি আপনার প্রবলেম থাকে তাহলে কি হবে, তো প্রবলেম থাকলে দেখাবে আপনার কে আপনার আইডিতে রিপোর্ট দিচ্ছে ওর আইডি পেজটা এখানে শো করবে। এবং ইউর অ্যালার্টস এর মানে কি, আপনি যে ভিডিওগুলো ছাড়তেছেন, যে কন্টেন্টগুলো আপনি আপলোড করতেছেন, তো এগুলোতে কি কোনো প্রকার কপিরাইট ইস্যু আছে কি না, এই ইউর অ্যালার্টসই আপনি গিয়ে চেক করতে পারবেন।
তো দেরি না করে এখনই আপনি চেক করে নিন। তো আমার এখানে যেহেতু আমার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ইস্যু নাই, যে কারণে আমার এখানে নো ভ্যালুয়েশন দেখাচ্ছে, মানে আমার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ইস্যুর ঝামেলা নেই। তো যদি ঝামেলা থাকতো তাহলে স্টেপ বাই স্টেপ সিরিয়ালি আমার যে ভিডিওগুলোতে কপিরাইট ইস্যু আছে ওইগুলা এখানে শো করতো। তো আপনার ভিডিওতে যদি কপিরাইট থাকে, যে ভিডিওগুলোতে থাকবে ওইগুলো কি করবেন, সাথে সাথে রিমুভ করে দিবেন। তাহলে আপনার পেজটা নিরাপদ থাকবে এবং সেটআপ কন্টেন্ট মনিটাইজেশন টুলসগুলো সেটআপ যে সময় দিবে সাথে সাথে আপনি সেটআপ করে নিতে পারবেন। তো খুবই একটি ইম্পর্টেন্ট একটি বিষয়, তো সকলেই বা খুবই সিক্রেট একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সকলেই আপনার আইডিতে বা পেজে গিয়ে এই জিনিসটা একটু চেক করে নিন, তাহলে আপনার পরবর্তী সময়ে মনিটাইজেশন টুলগুলো সেটআপ করতে খুবই উপকারে আসবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।